হরে কৃষ্ণ, নমস্কার। তোমাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওতে। সাধারণভাবে যে মানুষের চোখে, মন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং শরীর দ্বারা সাধিত ক্রিয়াগুলির নামই হলো কর্ম। এগুলির মধ্যে যেগুলো শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম সেগুলোকেই কর্ম বলা হয়, আর শাস্ত্র নিষিদ্ধ যে পাপ কর্মগুলি সেগুলো বিকর্ম। শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্মগুলি সম্পূর্ণরূপে ত্যায্য, যে জন্য সেগুলো সম্পর্কে এখানে আলোচনা আমরা করিনি। অতএব এখানে শাস্ত্রবিহিত যে কর্তব্য আছে সেই কর্মগুলো আমরা জেনে নিই। যেমন যজ্ঞ, দান, তপ তথা বর্ণাশ্রম অনুসারে জীবিকা অর্জন এবং শরীর যাপনের সম্পর্কিত শত শাস্ত্রবিধি কর্ম। সেগুলির মধ্যে আসক্তি, ফলতৃষ্ণা, মমতা এবং অহংকার ত্যাগ করে দিলে সেগুলো এই লোকে আর পরলোকে সুখ দুঃখাদি ফল ভোগ তথা পুনর্জন্মের হেতু হয় না, বরং পূর্বকৃত সকল শুভাশুভ কর্মফল বিনাশ করে সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এই রহস্যকে বুঝে নেওয়াই হলো কর্মে অকর্ম দেখা। এইভাবে যারা কর্মে অকর্ম দেখে আসক্তি, ফলতৃষ্ণা এবং মমতা ত্যাগ করে কর্তব্য কর্মরচিত যথাযথ আচরণ করেন, অতএব তারা কর্ম করতে থাকলেও তাতে লিপ্ত হন না। তাই তারা মানুষের মধ্যে বুদ্ধিমান, তারা পরমাত্মাকে লাভ করেন। তাই তারা যোগী এবং তাদের কোনো রকম কর্তব্য অবশিষ্ট থাকে না, তারা কৃতকৃত্য হয়ে যান। তাই তারা সর্বকর্মকারী। আবার এই রহস্য বুঝে নেওয়ার দরকার যে মানুষ বোঝেন তারা শারীরিক পরিশ্রমের ভয়ে বর্ণাশ্রম অনুমোদিত কর্ম ত্যাগ যেন না করেন, কিংবা রাগ, দেশ অথবা মোহবশে বা মান সম্মান এবং অন্য কোনো ফলপ্রাপ্তির জন্য কর্মের ত্যাগ করে না। এই জন্য তারা কখনো কর্মবিচ্যুত হন না, না কখনো কোনো রকমের ত্যাগে মমতা, আসক্তি, ফলতৃষ্ণা অথবা কৃত্যাধিবান সম্বন্ধযুক্ত পুনর্জন্মের অংশীদার হন। এই জন্য তারা মানুষের মধ্যে বুদ্ধিহীন, তাদের পরম পুরুষ পরমেশ্বরের সঙ্গে একাত্মা হয়ে যায়। তাই তারা যোগী এবং তাদের কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। তাই তারা হলেন সর্বকর্মকারী।